শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি, মাছের রেসিপি নিয়ে। ট্যাংরা মাছ করব। ট্যাংরা মাছে সর্ষে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তার জন্য আমি পরপর দেখাচ্ছি। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছটা ভাজার জন্য। প্রত্যেকটা মাছের ডিম ভর্তি মাছ। দেখুন বন্ধুরা, কতটা দেখা যাচ্ছে জানি না। আমি এবার মাছগুলো একটু তেল গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। প্রথমে ফাটবে এবং একটু দূর থেকে ফাটছি মাছটা। হাতটা ধুতে গেছিলাম বন্ধুরা। এবার একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দিই, না ছিটবে। আবার দেখাচ্ছি। মাছটা আমি উল্টে দিয়েছি। বেশি ভাজবো না, একদম জ্যান্ত মাছ, বেশি ভাজবো না। আমি মাছগুলো তুলে নিচ্ছি একটা করে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, ট্যাংরা মাছটা। বুঝতে পারছো কিনা আমি জানি না, অল্প করে ভেজে নিয়েছি। আমি কড়াইতে মাছ ভাজার পর যে তেলটা আছে, আমি এই বেগুনগুলো একটু ভেজে নিয়েছি। যে মাছের থালায় একটু হলুদ নুন ছিল, এর মধ্যে বেগুনটা মাখিয়ে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। 4 টুকরো বেগুন আছে। সরি, হাতাটা পড়ে গেল, একটু আওয়াজ। বেগুনগুলো একটু ভেজে ভালো করে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নিচ্ছি। মাছের বাটিটাতেই তুলে নিচ্ছি, মাছ ভাজার বাটিটাতে। তেল যেটুকু আছে আমি এটুকুর মধ্যে এখন দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে দেবো। সর্ষে বাটা অনেকে পেঁয়াজ খাও না, আমি একটু পেঁয়াজ ছাড়া মাছ খেতে পারি না, তাই একটু আমাকে একটু পেঁয়াজ দিতেই হয়। অল্প করেই দেবো, কড়া করে ভেজে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কড়া করে বেশ সুন্দর লাল লাল করে একটু ভেজে নিয়েছি আমি। নিয়ে যে এখানে আমি সর্ষে গুঁড়োটা জল দিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, এটাই দিয়ে দিচ্ছি। বাটিটা একটু ধুয়ে